ফলোয়ার কার বেশি, ফেসবুকে কার কত ওয়াজ আছে, এখন এগুলির নাম ওয়াজ, এগুলির নাম ওয়াজ। আল্লাহ বলেন কোরআনটা ওয়াজ, আল্লাহর কালাম ওয়াজ, আল্লাহর কালামের ওয়াজ, তেলাওয়াতের ওয়াজ। ওয়াজ একটা ফুল, একটা গ্রাম, একটা আতর। মানে আতর আপনি প্লাস্টিকের মোবাইলে তো কেমনে নিবেন? আতরের বোতল থেকে সে না আতর নেওয়া যায়, আতরের বোতল থেকে মোটকা খুললে আতর লাগান যায়। আপনি ফেসবুকের ওয়াজে তো গ্রাম কেমনে নিবেন? মোবাইলের এই ফলোয়ার থেকে ওয়াজ কেমনে নিবেন? এই জন্য হাজারো ওয়াজ হয়, লাখো ওয়াজ হয়, বক্তার অভাব নাই, ওয়াজের অভাব নাই, মেলার অভাব নাই, কিন্তু কারো জিন্দিগির পরিবর্তন নাই, বেরানওয়ালা জীবন নাই। ছেলে ভালো হয় না, মেয়ে ভালো হয় না, বউ ভালো হয় না, ঘর ভালো হয় না, ঘরের মধ্যে শান্তি নাই। ঘরের মধ্যে টাইলস আছে, পাথর আছে, ওয়ার্ডরোব আছে, আলমারি আছে, ফ্রিজ ভরা খাবার আছে, সব সাজানো গোছানো আছে, কিন্তু কারো হৃদয়ে শান্তি নাই, কারো কলিজার কি নাই, শান্তি নাই। কলিজাটা ভিতরের মধ্যে না কোনো ঘেরান নাই, ভিতর থেকে যা বের হয় সব গান্দা, ভিতর থেকে যা বের হয় সব কি দুর্গন্ধওয়ালা জিনিস, দুর্গন্ধওয়ালা জিনিস। আপনি যত ডকি হন না কেন, যত সুন্দরী হন না কেন, যত পয়সার বিল্ডিং এর মালিক হন না কেন, দেখবেন বর্তমান সমাজে যারা জমির দালালি করে এদিকেও জামা ঢক, কত কয় না জমির দালাল আছে না নাই? যত জমির দালাল, সুদখোর, ঘুষখোর, নেতা, সোরা, বাটপার, এতেকেও জামা ঢক, চেহারা ঢক, লিপস্টিক ঢক, চুল ঢক, গাড়ি ঢক, কিন্তু ভিতরে নোংরামি দিয়ে ভরা, বাটপারি সিটারি দিয়ে ভরা। আমার কথাটাই মনে হয় আপনারা রাগ করছেন। আমি তো দেখি যে ঢাকার শহর গান্দার নোংরামি দিয়ে ভরা। গ্রাম অঞ্চলে তাও একটু পরিবেশ আছে, গ্রামের মানুষও অতটা এখন ভালো না। আগের জামানায় মুরব্বীরা ভালো ছিল, এখন তরকারিওয়ালার মধ্যেও ভেজাল, বেগুন বেচার মধ্যেও ভেজাল, কদুওয়ালাও ভেজাল দেয়, মূলাওয়ালাও ভেজাল দেয়, ভেন্ডিওয়ালাও ভেজাল দেয়, পোশাকের মধ্যে ফরমালিন দেয়, মাছের মধ্যে ফরমালিন দেয়, টমেটোর মধ্যে ফরমালিন দেয়। তো ভালো আছেটা কি? আল্লাহ বলেন কোরআন হলো ওয়াজ, কোরআন হলো আতর, কোরআন হলো গ্রাম। কোরআনের এই আতর যদি হৃদয় লাগাও, কোরআনের এই আতর যদি বোতল থেকে এক সিনা থেকে সিনার মধ্যে লাগাও, তাহলে ঘরের মধ্যে খুশবু ছড়ায়। আর যদি কোরআনের আতর হৃদয়ে না লাগাও, তো ঘর দামি টাইলস হইতে পারে, আলমারি দ্বারা সাজানো হইতে পারে, গ্লাস দ্বারা সাজানো হইতে পারে, পুতের বোর সার্টিফিকেট দ্বারা ভরা, খাবার ফ্রিজ দ্বারা ভরা, নামি দামি ঘেরানওয়ালা খাবার দ্বারা ভরা, কিন্তু পুতের বোর হৃদয়ের মধ্যে ঘেরান নাই। লিপস্টিক আছে, আলকাতরা আছে, আইবুরু আছে, মাস্কারা আছে, ভ্যানিটি ব্যাগ আছে, কিন্তু হৃদয়ের মধ্যে আল্লাহর নূর নাই, আল্লাহর মজা নাই। এজন্য পুতের বউ এমন কথা বলে যে কথাটা সাপের চেয়ে বিষাক্ত। শ্বশুরে স্টক করে, শাশুড়িতে স্টক করে, জামাইতে কয় আমার উপরে রাশিয়ান বোম মারছে। শালার পুতে বিদেশ দেয়া খাটতে 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 কালা হয়ে যায়। যদি একটু ভাগে কম হয়, লিস্টিতে বাজার কম হয়, ঘরের কোনো মাসে বেতন পাঠাইতে কম হয়, যদি কোনো মাসে মারে 2000 টাকা বেশি দেয়, আব্বারে 5000 বেশি দেয়, ছোট বইনের 2000 টাকা বেশি দেয়, তো বউ কথা কয় না যেন রাশিয়ান বোম ক্ষেপণাস্ত্র মারো। কথা মনে আমি বুঝাইতে পারি অবস্থাটা এরকম হয়েছে নি, অবস্থাটা এরকম আসেনি। আল্লাহ এই কথাটাই কোরআন, এই কোরআন ওয়াজ, কোরআন আল্লাহর ওয়াজ, আল্লাহর কালাম। এটা মজা, এটা মধু, এটা নূর,
এটা গেরান, কিন্তু এই গেরান এখন কেউ গাও লাগাইতে চায় না। তো হুজুর ওয়াজ মানে খুঁজছি, ওই মোবাইলে ওয়াজ পাওয়া যায়, সেলুনের দোকানে ওয়াজ পাওয়া যায়, সেলুনালায় ওয়াজ বাজে কি বাজে না? সেলুনালার দোকানে ওয়াজ বাজে না? ওইটা ওয়াজ বাজে, ওইটা এক কোলার প্যান্টের পকেটে ওয়াজ বাজে, এটা খারাইয়া মতে আছে না নাই? আমরা মানে ঢাকার মানুষ যে এই পাগলা হুজুরে বুঝি ঢাকা ওয়াজও আছে। আল্লাহ, ওয়াজ, ফলোয়ার, লাইক, শেয়ার, ইউটিউব, ফেসবুক, দোকানে দোকানে গেছে। আল্লাহ বলে, এই বক্তা, এই মুফতি, এই ওয়াজ শুননে ওয়ালারা, এই ওয়াজ লাগানে ওয়ালারা, হাজারো ওয়াজ যদি ফেসবুকে ভাইরাল বানাও, হাজারো ওয়াজ যদি ফলোয়ার বানাও, হাজারো ওয়াজ যদি লাইক আর শেয়ার বানাও, আমি আল্লাহ, আমি যদি কোনো ওয়াজ লাইক আর শেয়ার না দেই, হাজারো ওয়াজের কোনো দাম নাই। হাজারো জিন্দিগি বানাও, হাজারো মাজার বানাও, হাজারো বাজার বানাও, হাজারো গাড়ি বানাও, হাজারো কালার বানাও, হাজারো বিল্ডিং বানাও, ডিপার্টমেন্ট বড় বড় ডেভেলপ বিল্ডিং এর মালিক হও, জিন্দিগি অনেক সুন্দর বানাও, জিন্দিগির মান অনেক সুন্দর বানাও, বউর ডিজাইন আলাদা, ছেলের ডিজাইন আলাদা, বউর পোশাক উন্নত, ছেলের পোশাক উন্নত, গাড়ি বাড়ি উন্নত, ঘরের ডিজাইন উন্নত, ব্যাগের মধ্যে স্বর্ণ দিয়া ভরলা, আইবুড়ো দিয়া ভরলা, লাগেজের মধ্যে নামি দামি মাল দ্বারা ভরলা, কিন্তু আমি যে একটা লাগেজ দিলাম, আমি যে একটা হৃদয় দিলাম, আমি যে একটা ব্যাগ দিলাম, এই ব্যাগটার মধ্যে কখনো আল্লাহ বলে মজা নিলে না। তো দুনিয়ার বাজার, আমার কথা বুঝতেছেন আপনারা? আর একটু মিশে বসেন, মজা হইব। কোলাইনের কারণে আমার যে ওয়াজ, এই ওয়াজের ফুইটা ওঠে না, ওয়াজের হাতের বাইরেইতে আছে না, পরিবেশের কারণে। যে আমরা একটু হুজুরকে সহযোগিতা, আর একটু কাছে আসেন, আপনারা আমার একটু সাহায্য করেন। যাদের সামনে থেকে গুরুকে পূরণ করে বসে আমাদের দুশ্মনকে জায়গা না দিই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সময় আরো কম দেন, আরো বাঁধে দেন, আমার তো মনে হয় আমি শেষ করে দিই। আমাদের সংখ্যা থেকে পরিবেশ ইতমিনান নাই। আপনি গোলাপির ঘেরান নিবেন, হাসনা হেনার ঘেরান নিবেন, রাত্র না হইলে হাসনা হেনার ঘেরান, রাত্র গভীর না হইলে হাসনা হেনার ঘেরান, সকালে ফজরের নামাজের পর ভোরের প্রভাতের আলো, প্রভাতের বাতাস না হইলে শিউলি ফুলের ঘেরান আসে না। আপনি বেলা 10টার সময় কিন্তু শিউলি ফুলের ঘেরান পাইবেন না, বেলা 11টার সময় কিন্তু হাসনা হেনার ঘেরান পাইবেন না। তো যে ফুলের যে ঘেরান নিতে ওই মাহওয়াল, ওই পরিবেশ লাগে। আমি কথাটা বুঝাই পারলাম? তো যাও, আল্লাহ আপনারা আসছেন আল কাসেম রহমানিয়া মাদ্রাসায়, আমিও অল্প সময় আপনাদের সাথে একটু মোজাকারা কইরা, আমার মূল বয়ান আছে অনেক দূরে চলে যেতে হবে, অল্প সময় আপনাদের সাথে একটু সময় দেওয়া। আল্লাহ, আমি তেমন নামি দামি বক্তাও না, আলেমও না, সুরওয়ালা বক্তাও না, ভাইরাল বক্তাও না। তো মেরে মোহতারাম, মেরে প্যারে ভাইও, আল্লাহ দেশ বিদেশে তবলিগের লাইনে পৃথিবীর অনেক দেশে আল্লাহ ঘুরাইছে, অনেক সফরে আল্লাহ নিছে।
আল্লাহ অনেক কিছু দেখাইছে, দুনিয়ার অনেক বাজার আল্লাহ দেখাইছে। ওয়াজ একটা, আল্লাহ বলে বান্দা দুনিয়ার এই বাজারটা আমি তোর জন্য সাজাইলাম। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানদারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বান্দা দুনিয়ার এই বাজারটারে আমি চাকচিক্য বানাইলাম, এক এক জিনিসের কালার আলাদা বানাইলাম, স্বাদও আলাদা বানাইলাম। উস্তার কালার আলাদা, উস্তার স্বাদও আলাদা। উস্তার একটা স্বাদ আছে, করল্লা একটা স্বাদ আছে। আচ্ছা, তেঁতুলের স্বাদ আছে, তেঁতুলের কালার আলাদা, স্বাদও আলাদা। মূলার স্বাদ আলাদা, কালারও আলাদা। গাজরের স্বাদ আলাদা, কালারও আলাদা। ফুলকপির স্বাদ আলাদা, কালারও আলাদা। পাতাকপির স্বাদ আলাদা, কালারও আলাদা। আমি অনেক জিনিস বানাইলাম, কালারও আলাদা, স্বাদও আলাদা। দুনিয়ার এই বাজারটারে আমি কালার দ্বারা সাজাইলাম, স্বাদ দ্বারা সাজাইলাম। নোনা মাছের, সমুদ্রের মাছের কালার আলাদা, স্বাদ আলাদা। নদীর মাছের কালার আলাদা, স্বাদ আলাদা। চাষের মাছের কালার আলাদা, স্বাদ আলাদা। আমি দুনিয়াটারে তোর সামনে কালার দিয়া সাজাইলাম। যুয়িনা লিন-নাস, ও মানুষ, এটারে সৃজন করলাম, সাজাইলাম। বিবি দ্বারা সাজাইলাম, বাচ্চা দ্বারা সাজাইলাম। ছেলের কালার আলাদা দিলাম, মেয়ের কালার আলাদা দিলাম, বউর কালার আলাদা দিলাম, খাবারের কালার আলাদা দিলাম, ঘোড়ার কালার আলাদা দিলাম, গরুর কালার আলাদা দিলাম, আকাশের কালার আলাদা দিলাম, সাগরের কালার আলাদা দিলাম, স্বর্ণের কালার আমি দিলাম, রূপার কালার আলাদা আমি দিলাম, মণিমুক্তার কালার আমি দিলাম, লোহার কালার আমি দিলাম। ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। 3 দিন 4 দিন আগে আমি রাজশাহীতে গেছিলাম, দুই বয়ানে। তো রাজশাহীতে করে নিয়ে, রাজশাহীতে সিল্ক হয় না, সিল্ক, রাজশাহী সিল্ক দেখছেন আপনারা? সিল্কের শাড়ি, এক পদের সাদা পোকা, দুধ পাতার উপরে, দুধ বাগানের মধ্যে পাতাগুলি ছিঁড়া এরকম রুমের মধ্যে এই সাদা পোকাগুলি রেখে দেয়। এই পোকাগুলি এই পাতা খায়া খায়া এমন বড় হয়, এই বড় হইতে 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 সোনালি কালারের একটা গোলাকার এই পোকায় বানায় দেয়। যখন এই পোকাটায় পাতা খাইতে খাইতে সোনালি কালারের সিল্কের মতো গোল হয়ে যায়, চকচক চকচক করে, তখন এটারে পানির মধ্যে ভিজায় আর এখান থেকে সুতা বাইর হয় আর সুতা বানায়। এই পোকাটা মরে যায় আর সিল্কের সুতা তৈরি হয়। এই একটা পোকা থেকে 1 কার্টুন সিল্কের সুতা তৈরি হয়। 25,000 পোকা থেকে, 25,000 পোকা থেকে 1 কেজি সুতা তৈরি হয়, যার দাম 20,000 টাকা। আল্লাহু আকবার। একটা শাড়ি বানায় 30, 40, 50, 1 লাখ টাকাও বিক্রি করে, আমি নিজে চোখে দেখে আসছি। আল্লাহ বলে আমি পোকার কালার আলাদা দিলাম, সিল্কের কালার আলাদা দিলাম, সমুদ্রের মাছের কালার আলাদা দিলাম। কোরআন, ওয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা ওয়া তাস্তাখরিজু মিনহু হিল্যাতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। স্বর্ণের কালার আমি আলাদা দিলাম, মণিমুক্তার কালার আলাদা দিলাম, জবরজদের কালার আলাদা দিলাম, টাইসের কালার আলাদা দিলাম, মার্বেল পাথরের কালার আলাদা দিলাম, রূপার কালার আলাদা দিলাম। ও বান্দা, এই সব দ্বারা দুনিয়ার বাজার সাজাইলাম, দুনিয়ার বাজারে স্বাদ দিলাম। এই জিহ্বা দ্বারা তুই সব জিনিসের স্বাদ নিলি, গোশতের স্বাদ নিলি, পটলের স্বাদ নিলি, আমের স্বাদ নিলি, নোনা মাছের স্বাদ নিলি, চিংড়ি মাছের স্বাদ নিলি, চোখ
চোখ দ্বারা সাগর দেখে স্বাদ নিলি, বাজার দেখে স্বাদ নিলি, সবরি কলা খাইয়া দেখে স্বাদ লইলি, পশু পাখি দেখে খাইয়া স্বাদ লইলি, হাত দ্বারা ধরে স্বাদ লইলি, পাও দ্বারা যাইয়া স্বাদ লইলি। ও বান্দা, সব কিছুর স্বাদ নিলি, সব কিছু বাজার থেকে ব্যাগের মধ্যে ভরলি। আমি যে একটা হৃদয়ের ব্যাগ দিলাম, কয় না হৃদয়ের অন্তরের ব্যাগে লয়ে গেল, কয় না যে আপনি আপনার অন্তরের ব্যাগে লয়ে গেলেন, আপনার অন্তরে আমার জায়গা দিয়ে দেন, তাহলে বুঝা গেল অন্তর একটা ব্যাগ, অন্তর একটা ব্যাগ। আল্লাহ বলেন, তুমি যদি তোমার হৃদয়ের ব্যাগের মধ্যে বিবির মায়া নিলা, রডের মায়া নিলা, জমির মায়া নিলা, বিল্ডিং এর মায়া নিলা, টাইসের মায়া নিলা, জামাইয়ের মায়া নিলা, নেতার মায়া নিলা, মার্কার মায়া নিলা, তোমার এই জিহ্বা দ্বারা সব দেখলা, জিহ্বা দ্বারা সব স্বাদ নিলা, চোখ দ্বারা সব দেখলা, কলিজার মধ্যে সব কিছুর মায়া তুমি জমাইলা, বিবির মায়া দ্বারা ভরা, নেতার মায়া দ্বারা ভরা, মার্কার মায়া দ্বারা ভরা। 100 টাক জমি ছাড়তে চায় না, 1 হাত জমি ছাড়তে চায় না, ব্যাগের মধ্যে জমির মায়া দ্বারা ভরা, রডের মায়া দ্বারা ভরা, রড উপরে কালার করে লাগায় দেয়, ফ্ল্যাটের মায়া দ্বারা ভরা, মেয়ের মায়া দ্বারা ভরা, জামাইয়ের মায়া দ্বারা ভরা। ও বান্দা, আমি যে তোর কলিজা দেনেওয়ালা, আমি যে তোর চোখ দেনেওয়ালা, আমি যে স্বাদ লাগানেওয়ালা, আমি যে কান দেনেওয়ালা, আমি যে কিডনির মেশিন দেনেওয়ালা, মোটর পাম্পিং মেশিন দেনেওয়ালা, পানির তার চালানেওয়ালা, রক্তের তার চালানেওয়ালা, কারেন্টের তার চালানেওয়ালা, তোর ভিতরে পানির লাইন আমি চালাই, কারেন্টের তার আমি চালাই, রক্তের তার আমি চালাই, হাওয়ার তার আমি চালাই, কন্ট্রোলারের তার আমি চালাই, বাতাসের তার আমি চালাই। সবাই রে কণ্ঠ দিয়া, ছেলে বইলে মজা নিলি, বিবি বইলে মজা নিলি, মেয়ে বইলে ডাক দিলি, দোকান চাকচিক্য বানাইলি, ঘর চাকচিক্য বানাইলি, মেয়ের কালারওয়ালা বানাইলি, ছেলের কালারওয়ালা বানাইলি, বিল্ডিং কালারওয়ালা বানাইলি, গেট কালারওয়ালা বানাইলি। আমি যে একটা ব্যাগ দিছিলাম, এই সব কালারের মালিক আমি আল্লাহ। একবার হৃদয়ের মধ্যে আল্লাহ বলে মজা নিলি না। একবার কখনো তুই ভাবছো না, কখনো তোর ভাবনার জগতেও আমি ছিলাম না। তোর স্বপ্ন ছিল সুন্দরী বিবি কেমনে হয়, ফ্ল্যাট কেমনে হয়, বাড়ি কেমনে হয়, গাড়ি কেমনে হয়, দোকান কেমনে হয়, এটা তোর স্বপ্ন লয়ে লয়ে ঘুরতি, স্বপ্ন লয়ে লয়ে যাইতি, স্বপ্ন লয়ে লয়ে গাড়িতে উঠতি, স্বপ্ন লয়ে লয়ে ঘুমাইতি। আমি যে তোর আল্লাহ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। আল্লাহ ডাক দিয়া বলে, তোহা তোহা এক ফুল, তোহা এক ঘেরান, ও আমার তোহা, আমি এক ঘেরান দিলাম, আমি এক কোরআন দিলাম, আমি এক প্রেম দিলাম। এটা যে হৃদয় লয়, এই কোরআনের ঘেরানটা যে হৃদয়ে লাগায়, আমি আল্লাহ, আমি আল্লাহ। তারে আমার হৃদয়ে লয়ে লই, আমার জায়গায় লয়ে লই, তারে আমি আমার মারিফতের মালা, আমার প্রেমের মালা পরাইয়া দে। কেমনে কইতাম, কোন ভাষা দিয়ে বলতাম, আমি না ভাষা হারায় ফেলেছি। হ্যাঁ, কোন ব্যাগ লইয়া রওনা দিলা, ব্যাগের মধ্যে যদি পচা আম লইয়া যান তো বউ চাইলে মাইরা ফালাইয়া দেয়। আমার ভাষা বোঝেন আপনারা? এইখানে তো আর ঢাকার মানুষ ঢাকাইয়া কুট্টি, ঢাকাইয়া ভাষা লাগে না, চাঁদপুরের, নোয়াখালীর বিভিন্ন দেশের মানুষ দিয়েই তো ভরা, ভাষা তো বুঝতে আছে না আমার। তো যদি ব্যাগের মধ্যে পচা আম লয়, পচা মাছ বাজারে তো কিনা লয়, তো বউ চাইলে মাইরা ফালাইয়া দেয়। থ্রি পিসের কালার পছন্দ না হইলে 3 দিন পর্যন্ত বউ কথা কয় না, মোবাইল সিমে বিজি দেখায়। যদি প্লাস্টিকের ওয়ান্ডার মন মতো না হয় তো বিবি ভালো আচরণ করে না। ঈদের বাজারের সময় যদি ছেলের জামার কালার পছন্দ না হয় তো ছেলে করতে মেরে বইতে আমি ঈদ করুম না। ছোট পোলায়
জামার কালার যদি পছন্দ না হয়, জুতার কালার যদি পছন্দ না হয়, তো রাগ কইরা চাইলা মাইরা ফালায় দেয়, আমি ঈদ করব না। বাজারের মধ্যে যদি আপনি পচা আম লইয়া যান, পচা কলা লইয়া যান, পচা তরমুজ লইয়া যান, মায়াতে ধরে ফালাইয়া দেয়, জামাইতে ধরে ফালাইয়া দেয়, বউতে ধরে ফালাইয়া দেয়। এবার আপনি বিদেশ গেছেন 5 বছর, আমার সময় 2টা লাগেজ বানাইছেন, 23 আর 63 কেজি কম্বল একটার মধ্যে, শ্যাম্পু আর একটার মধ্যে, পাউডার আর একটার মধ্যে, রসমালাই আর একটার মধ্যে, খেজুর আর একটার মধ্যে। কিন্তু ঘটনাস্বরূপ ইমিগ্রেশনে কিন্তু লাগেজ পুলিশে চেক করে। বিদেশ থেকে হওয়ার সময়, হজরতন হওয়ার সময় ইমিগ্রেশনে পুলিশে লাগেজ কত করে না। এবারে আমি কয়েকদিন আগে আইছি, তো মানুষে তো 60 কেজি 70 কেজি লাগেজ বানায়। হজে গেলে লাগেজ অনেক বড় হয় না, কত কিছু যে কেনার শখ হয়, বিড়িরা কেনে, সেলফি তোলে, যত দুনিয়ার ঢাকা গুলিস্তানের মাল সব সৌদি আরবের মার্কেটে পাওয়া যায়। আমার লাগেজের ওজন হয়েছে 6 কেজি। কয় কেজি? আমার ব্যাগ 2 কেজি, জামা আর লুঙ্গি, জমজমের পানি খাও, আমার লাগেজের ওজন হয়েছে কয় কেজি? 6 কেজি। তো ওরা দেখে আশ্চর্য, হুজুর আপনি ক্লিয়ার আইছেন এই দেশ। আমি তো আল্লাহরে দেখতে পাইছি, আমি তো লাগেজ কিনতে আই নাই, লাগেজ বানানোর জন্য আসি নাই। সৌদি আরব গেলেই আমার সময় মনে করে যে 2টা বড় লাগেজ বানান, দরকার হয় 100 রিয়াল জরিমানা বেশি দিন, তাও লাগেজের মধ্যে জায়নামাজ, ওড়না, বোরকা, শ্যাম্পু, জুতা, স্যান্ডেল যা আছে সৌদি আরবের পাউডার ব্যাগ লাগেজের মধ্যে লইয়া যাবো। আচ্ছা, ঘটনাক্রমে ইমিগ্রেশনে লাগেজ চেক করার সময় যদি কারো লাগেজের মধ্যে গাঁজার পটলা পায়, কত কয় না, কারণ লাগেজের মধ্যে যদি ইয়াবার বোতলা পায়, ফেন্সিলিনের একটা বোতল পায়, মদের 2টা বোতল পায়, অবৈধ 10টা স্বর্ণের টোপলা পায়, তাহলে এইটার লাগেজ কি আস্থা রাখো না সিধা ফালাই দিয়ে হ্যান্ডকাপ লাগাই দিব? কথা বুঝাইতে নাই, ওয়াজ মানে বুঝাইতে নাই। ও বাবা, দুনিয়ার বাজারে তোমার লাগেজ বানানোর জন্য পাঠাইলাম। ও বান্দা, ও বান্দি, বাজারে গেলে ভ্যানিটি ব্যাগের মধ্যে কত ধরনের কসমেটিক্স কিনে, সিটি গোল্ড কিনে, লিপস্টিক কিনে, মেলার থেকে কত পথ কিনে, গুলিস্তান কিনালায়, পাকিস্তান কিনালায়, রাশিয়া কিনালায়, সৌদি আরবের মনে চাই ব্যাগটা কিনা লাগেজের মধ্যে লয়ে লই। আহা, আমিও একটা কলিজা দিলাম, আমিও একটা লাগেজ দিলাম। এই লাগেজের মধ্যে স্বর্ণের মায়া নিলা, ছেলের মায়া নিলা, জামাইয়ের মায়া নিলা, বিবির মায়া নিলা, সম্পদের মায়া নিলা, জমির মায়া নিলা। জমির দালালরা দেখেন না জমির মায়ার জন্য কত মিথ্যা কথা কয়, যে তারা হজ ব্যবসা করে এটারা বেশি মিথ্যা কথা কয়, যে তারা জমির দালালি করে এটারা 1 নম্বর সিটার বাট করায়। কথা কয় না। তা তুমি তোমার লাগেজটা দুনিয়া দিয়া ভরলা, সোনো পাউডার দিয়া ভরলা, আলমারি দিয়া ভরলা, পর্দার মায়ার লেগে ঝগড়া করে পর্দা দিয়া ভরলা, একবারও চিন্তা করলা না আল্লাহর ওয়াল মালাকু আলা আরজাইয়া ওয়া ইয়াহমিল আরশা রাব্বাহুম ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া ইয়াওমাইযিন তুমরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু اقرأوا كتابيا إني ظننت أني ملاق حسابيا وهو في عيشة راضية। বলতে বলতে আল্লাহ বলে মালামা মাগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু ফাগুলু। এই ফেরেশতা ধর ধর ধর, ওর লাগেজের মধ্যে অবৈধ মাল পাওয়া গেছে, ওর লাগেজের মধ্যে অবৈধ পরকীয়া পাওয়া গেছে, অবৈধ ব্যবসা পাওয়া গেছে, গাঞ্জা পাওয়া গেছে, ইয়াবা পাওয়া গেছে। ওর লাগেজের মধ্যে আল্লাহ ছিল না, আল্লাহর মায়া ছিল না, নামাজের মায়া ছিল না, নবীর মায়া ছিল না, কোরআনের মায়া ছিল না, জিকিরের মায়া ছিল না। আর লাগেজের মধ্যে রডের মায়া দিয়া ভরা, নেত্রীর মায়া দ্বারা ভরা, মার্কার মায়া দ্বারা ভরা। খুজুরু ফাগুল্লু, ধর ধর ধর, এ ফেরেশতা ধর, আর লাগেজটাই না মেরা ফেলায় দে। খুজুরু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ওরে বন্দি করে আলা, ওরে জাহান্নামে ফেলায় দে। ও মা, ও বাপ, ও ভাই, ও নেতা,
কোন লাগেজ লইয়া রওনা দিলা? লাগেজ যে বানাইলা, বাজারের ব্যাগ যে সাজাইলা, এই হৃদয়ের মধ্যে কারে লইয়া রওনা দিলা? আমার কথা বুঝলাম না? এক সাহাবী গরিব মানুষ, জুবাইর ইবনে মুতাইম তাফসীরে দুররে মনসুরে লেখে, কবিরে লেখে, এক সাহাবী গরিব মানুষ, মদিনার আনসারী, চাষবাস কইরা খায়, তরি তরকারি লাগাইয়া খায়। সকাল বেলায় ঝুরি খন্তা কোদাল লইয়া মদিনার মসজিদে 40 হয়ে গেছে, পারবো ঘটনা কইতে হবে। সাহাবী, মদিনার আনসারী সাহাবী, এই ছেলেরা, এই তোমরা দাঁড়ায় 10 জন আটকে রাখলা কা, ভিতরে আয়া দেখো না, মজা আসেনি, আয় না বাপ। হ্যাঁ, কত ফেসবুক চালাইলাম, কত মোবাইল চালাইলাম, খালি টানলাম, খালি দেখলাম, রাত কাটাইলাম, দিন কাটাইলাম, খেলা দেখলাম, মেলা দেখলাম। আয় না, কোরআনের মধ্যে আল্লাহ দেখা যায়, আল্লাহর মায়া লয়ে এলো, আল্লাহর মায়া লয়ে এলো। ভাই, কোন ভাষা দিয়ে বুঝাবো, কোন আলফাজ দিয়ে বুঝাবো? কাশ মেরে পাশ ये আলফাজ হতে, আমার কাছে এমন কোনো ভাষা থাকতো, যদি আমি পারতাম তো রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো রিক্সাওয়ালার পাও ধরে ধরা, যুবকগুলির পাও ধরে ধরা, ভার্সিটির ছেলেদের পাও ধরে ধরা, হায় হায় ফেসবুকের সামনে হাইরা গেলাম, ফেসবুকের ওয়াজে আমিও হাইরা গেলাম, ফলোয়ারের ওয়াজে আমিও হাইরা গেলাম। ও মা, তুমিও কি বিজে হাইরা গেলা? ও বোন, তুমিও ওড়নার কালারে হাইরা গেলা? ও ভাই, তুমিও দোকান সাজানোতে হাইরা গেলা? হায়, যিনি বানানেওয়ালা, যিনি সাজানেওয়ালা, যিনি কালার দেনেওয়ালা, যিনি পালনেওয়ালা, যিনি खिलानेवाला, যিনি জিহ্বায় স্বাদ দেনেওয়ালা, চোখ দেখানেওয়ালা, কান শোনানেওয়ালা, যিনি রক্ত চালানেওয়ালা, কিডনি চালানেওয়ালা, মোটর চালানেওয়ালা, যিনি ব্যাগ দিলেন, ব্যাগের মধ্যে একবারও আল্লাহ বলে মজা নিলা না, খালি মোবাইল টানলা আর মজা নিলা, নর্তকীর ছবি দেখলা আর মজা নিলা, জমির দালালি করলা আর মজা নিলা, ফ্ল্যাট কিনলা আর মজা নিলা। আমার আল্লাহ মজা, আল্লাহ লিল্লাহিল আসমাউল হুসনা, আমার আল্লাহর নামের চাইতে মজার কিছু নাই। আমার আল্লাহ, আমার আল্লাহ বলার চাইতে ঘেরান আর কিছু নাই, আল্লাহ বলার চাইতে স্বাদের আর কিছু নাই। কত কিছুর নাম লইয়া স্বাদ লইলা, কত খাবার জিহ্বায় লাগায় স্বাদ লইলা, কত দুনিয়ার চাকচিক্য দেখা স্বাদ লইলা। ব্যাগ কত কালারওয়ালা বানাইলা, ব্যাগ ভর্তি বানাইলা, লাগেজ ভর্তি বানাইলা। হায় হায়, এই লাগেজ ভর্তি লইয়া, এই আলমারি ভর্তি 3 পিস লইয়া, এই কালারওয়ালা টাইসের ঘর লইয়া, ও মা কই রওনা দিলা? ও বোন কই রওনা দিলা? ও বক্তা কই রওনা দিলা? ও মুফতি কই রওনা দিলা? একবারও ভাবছনি লাগেজের মধ্যে যিনি লাগেজ বানানেওয়ালা আসমানওয়ালার সই আসেনি? সুবহানাল্লাহ। লাগেজ যদি অফিসারের সই না থাকে তো লাগেজ এলাও হয় না, লাগেজ বিমানে ওঠে না, এক দেশ থেকে আরেক দেশে যায় না। লাগেজ যদি টিকিট কাউন্টারের বিমানের অফিসারের সই না লাগে তাহলে এটা বিমানে ওইটা এক দেশ থেকে আরেক দেশে যায় না। ও তুমি এই জগৎ পাড়ি দিয়া, এই সাগর পাড়ি দিয়া জান্নাতের দিকে রওনা দিলা, মাওলার দিকে রওনা দিলা, দুনিয়ার এই বাজারে লাগেজ ভর্তি করলা প্রেম আর ভালোবাসা দ্বারা, গান্দার নোংরামি দ্বারা, নষ্টামি আর পচা গান্দা জিনিস দ্বারা। দুনিয়াতে যত খাবারই বানাও, যত কিছুই বানাও, সব পয়সা যায়, সব গান্দা হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়, কাঠ ঘুরে ধরে যায়, প্লাস্টিক হয়ে যায়, রড জং ধরে যায়, খাবার পয়সা যায়, বিল পয়সা যায়, শরীর পয়সা যায়, চেহারা পয়সা যায়, ঘা হইলে গন্ধ হয়ে যায়, পেশাবে গন্ধ হয়ে যায়, ঘামে গন্ধ হয়ে যায়। ও বাপ, ও যুবক, মোবাইল প্লাস্টিকে কোন লাগেজ লয়া কার কাছে কোন দিকে রওনা দিলা? একবারও ভাবছনি এই লাগেজের উপরে আসমানের মালিক আল্লাহ সই দিছেনি?
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। তো সাহাবী, আমি না বললাম এই মাঝখানের এই যে লাইনটা ভাঙে সামনে আইতো, ভাই একটু সহযোগিতা করেন না ভাই, গেটটা বন্ধ করে না দিয়ে একটু ভিতরে এসে বসেন, পানিতে এসে বসেন ভাই, কথা বলার তো একটু মজা আছে, একটু আদব রক্ষা করি ভাই। বারবার হুজুরে বলতেছে দৃষ্টি আকর্ষণ হচ্ছে তো। আল্লাহ মাফ করে দেন আমার। এক সাহাবী, গরিব সাহাবী, চাষবাস করে খায়, মদিনার আনসারী সাহাবী, খন্তা কোদাল ঝুরি লয়ে গ্রামের চাষি, ফজরের নামাজ নবীজির পিছনে পড়া গ্রামের মানুষ আগে নামাজ পড়া এরপরে জমিনে যায়। এখন শহর এসে তো ফজরের নামাজ ভুলে গেছে, 8টার সময় শয়তানের মতো জানোয়ারের মতো বিরাজ করতে করতে, এই জানোয়ার করে যে আল্লাহ ঘুমের তো উঠাইলো, তুই 8টার সময় বিরাজ করস কা, তুই ফজর আগে উঠতে পারস না? সাহাবী গরিব মানুষ, আগের জামানার গরিব মানুষেরা গ্রামের মধ্যে ফজরের আগে ভোরের প্রভাতের বাতাস যে লাগায় সে অসুস্থ হয় না, সকালের বাতাস যে লাগায়, সকালের বাতাস যে গায়ে লাগায় এর শরীরের মধ্যে রোগ হয় না। এখন রাত 2টা পর্যন্ত মোবাইল টানে, 10টায় ঘুমের তো ওঠে, কয়েকদিন পরে প্রেশার হয়, লো প্রেশার হয়, ক্যান্সার হয়, মেদবুরি হয়, মাজা যায়, চোখ যায়, কিডনি যায়। আগের জমানার মানুষ গ্রামে মাঠে ঘাটে কাজ কাম করতো, অত ডাক্তার কবিরাজ লাগতো না, ওষুধ বড়ি লাগতো না, হায়াত বেশি পাইতো, সুস্থ বেশি হইতো। সাহাবী মদিনার আনসারী গরিব সাহাবী মাঠে ঘাটে কাজ কাম কইরা খায়, ওই তরকারি লাগাইয়া খায়, জুরি খন্তা কোদাল লয়া নবীজির পিছনে নামাজ পড়া এবারে রাত পড়া পয়সা কান্দে। নবীজি বলে, কিরে জুবাইর কান্দোস কা, কামও যাবি না? নবী কিসে কারে দেখা কামে যাম? যে কাম করতে যায় মদিনার চাষা জমিনে তরমুজ বাঙ্গি লাগাইয়া খাই, কিন্তু নবী ও আপনারে না দেখলে আমার ভালো লাগে না। সবচেয়ে সুন্দর আপনি, সবচেয়ে কানারওয়ালা আপনি, সবচেয়ে মায়ার আপনি, সবচেয়ে আদরের আপনি, স্বপ্নে প্রেমের আপনি নবী ও, এজন্য সবাই গেলে আপনারে মন ভরা দেখা তারপরে জমিনে যা। গরিব সাহাবী, তো গরিব মানুষ সারাদিন কাজ কাম কইরা আবার বিকাল বেলায় গরিবেরা মাঠে ঘাটে কাজ কাম কইরা আবার লঙ্গিত কাদা, জামাত মাটি, দাড়িত মাটি, চুলে কাদা, আবার জমিনেতে কাজ কাম করে বাড়ির দিকে রওনা দেয়। এখনকার মতো তো এত মডার্ন না যে সেন্ট পরে, ল্যাংটা প্যান্ট পরে, আপ টু ডেট পরে, স্প্রে মাহে, পারফিউম মাহে, এমন তো না। তো গরিব মানুষ চিন্তা করে গ্রামের বাড়ি যাবো তো যাবো, তো মাগরিবের নামাজটা নবীর পিছনে পড়ে যাই, মাগরিবের নামাজটা মসজিদে গরিব মানুষ নবীজির পিছনে পড়ে যায়। তো মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে ঢুকছে। তো মাগরিবের সময় বাজারে মুসল্লি বেশি হয় না কম হয়? বেশি বেশি হয়। মাগরিবের নামাজের সময় মসজিদ ভরা মানুষ থাকে, প্যান্ট পরা, ইং পরা, জিন্সের প্যান্ট পরা, সুদখোর, বাটপার, জমির দালাল, শ্রমিক লীগ, কৃষক লীগ, সোরা, যত যা আছে সব মাগরিবের সময় সামনের কাতার দখল করে রাখে। কত কয়না এই 15 বছর পর্যন্ত যত সোরা বাটপাররা মসজিদ মাদ্রাসা স্টেজ দখল করে রাখছে কি রাখে নাই? রাখছে। রায় না? নবীর জমানায়ও ইহুদিরা সুদি লেনদেন করতো, মুনাফিকরা মসজিদে নামাজ পড়তো, সামনের কাতার সাহাবীরাও পড়তো, মুনাফিকরাও পড়তো। গরিব মানুষ সামনের কাতারে চান্স পাইতো না। গরিব জামাত যদি কাদা থাকে, লঙ্গির যদি কাদা থাকে, টুপির যদি ময়লা কাদা থাকে, তো এই করে ভিআইপি শহরের এসিওয়ালা মসজিদে সামনের কাতারে থাকে দেখি। কমিটি কয় যে দেখ এসি মসজিদ লাগাইছি, তুই কাদা তুই বাইরে থাক, তুই বারান্দায় থাক, এই ভিতরে জায়গা হইব যত সুদখোর, বাটপার, সেক্রেটারি, জমির দালাল, সাদা পোশাক পরা, এদিনে দেখ সামনের কাতার দখল করে। তো সাহাবী জুবাইর ইবনে মুতঈম
আমার কথা আমার লাগ করেন না, হুজুরে দিয়ে আজকে জমির দালালের 14 গোষ্ঠী উদ্ধার করতে আছে। জমির দালাল আর হক ব্যবসায়ী গুদ একটা লাগে দিয়ে এই ব্যাপারই না। ঠিক আল্লাহ জানে কপালে কোন ভোগাইয়ে। সাহাবী মদিনার আনসারী সাহাবী মাগরিবের নামাজ নবীজির পিছনে পড়া, পিছনের কাতারে বসা, দেখে যে মসজিদ খালি হয় কিনা। বাটপার সিটার নামি দামি ব্যবসায়ীরা আস্তে আস্তে দূর দূর এলাকায় দূরের মানুষগুলি যায় কিনা। নামাজ পড়ে তাড়াতাড়ি বাইরে যায় না? আমার কথা মানে আপনারা বুঝুন না। আস্তে আস্তে মসজিদ খালি হয়, গরিব মানুষ আস্তে আস্তে সামনের দিকে আসে। আচ্ছা, ইমাম সাহেবের কয় হুজুর অবস্থা বেশি ভালো না। ইমাম সাহেব কয় কি দিন, কয় একটু আতর লয়ে এলো। ইমাম সাহেব কি লাগাই দেয়? একটু আতর লাগায়। তো গরিব মানুষ আতর দাড়িতে লাগায়, পাগড়িতে লাগায়, জামাতে লাগায়। সাহাবী আস্তে আস্তে সামনে আসা নবীজির কাছে এসে বৈশা জোর জোর করে নবীজিরে দেখে আর কান্দে। কিরে জুবাইর, সকালবেলা না কান্দা জমিতে গেলি, এখন আমার বসে রয়েছিস, বাড়ি যাবি না? আচ্ছা, গরিব মানুষের যদি মায়ার কথা কয় তো হাইসা দেয় না, আরো কান্দা দেয়? গরিব মানুষের আদর দিলে, ভিতরে কষ্টের কথা কয়ে দিলে আরো কান্দা দেয় না? দুই একজন গ্রামের মুরব্বী তো আছে, পুরান কথা বর্তমান ফলাইনি নাইলে আমার আওয়াজ না বোঝে, কিন্তু মুরব্বীরা তো বোঝে। তো সাহাবী নবীজি যেই বলছে, হাউমাউ করে কাঁদা দিছে। কিরে জুবাইর কাঁদোস কা? ও মায়ার নবী, ও প্রেমের নবী, বাড়ি যে যান, অনেক দূরে বাড়ি, সারাদিন মাঠে ঘাটে গেলাম, তরমুজ বাঙ্গি লাগাইলাম, যে এখন বাড়ি যাব তো যাব, কি লইয়া যাব? বাজার নেওয়ার মতো কিছু আমার কাছে নাই। গরিব মানুষ, কাজ কাম মাঠে ঘাটে করলাম, চাল কিনে নিয়ে নেওয়ার মতো আমার কাছে নাই। খেজুরের বাগানেও কাম পাই নাই, খেজুরের দানা পানি নেওয়ার মতো আমার কাছে নাই। নবী গো, আটা কিনা নেওয়ার মতো টাকাও আমার কাছে নাই। তাহলে এত দূর বাড়ি কি লইয়া যা? এজন্য নবী আপনার মায়া নেওয়ার জন্য আপনার কাছে আইসা, হয়তো আর আগামী দিন আমি নাও আসতে পারি। আগামী দিন আমার আয়াত যদি শেষ হয়ে যায়, আপনারে যদি না পাই, আপনারে যদি না দেখি মদিনার ওয়াজে, মদিনার মসজিদে, আর যদি মাগরিবের নামাজ না পড়তে পারি, মদিনার বাজারে যদি আর আগামী কাল আমি না আসতে পারি, তাহলে নবী আমার জিন্দিগিটা বৃথা। কেননা আমার যৌবনের পৃষ্ঠা ভালো না, আমার কর্মের পৃষ্ঠা ভালো না, আমার ব্যাগটা খালি, আমার ব্যাগের মধ্যে কিছু নাই। সিরা ব্যাগ, সালার চড়ের ব্যাগ, পলিথিনের সিরা ব্যাগ, আমার ব্যাগের মধ্যে জামা কাপড়ও নাই, স্বর্ণ চান্দিও নাই, খেজুরও নাই, তরুলতাও নাই, খাবারও নাই। নবী ও, আগামী কাল যদি আমি না আসতে পারি, আর এই সিরা ব্যাগ লইয়া, সিরা হৃদয় লইয়া, যে হৃদয় আল্লাহর প্রেম নিতে পারি নাই, আপনার মায়া নিতে পারি নাই, এই ব্যাগ, সিরা ব্যাগ লইয়া আমি আমার আল্লাহরে কেমনে মুখ দেখাবো? কোন মুখ লইয়া আল্লাহর সামনে দাঁড়াইব? এই জন্য নবী ও, এটা হয়তো আমার শেষ বাজার, এটা হয়তো আমার শেষ ওয়াজ, এটা হয়তো আমার মদিনার মসজিদের শেষ ওয়াজের মেলা, শেষ বাজারের মেলা। নবী ও, আমার একটু কোরআনের আতর লাগাইয়া দেন, আমার একটু কোরআনের ওয়াজ লাগাইয়া দেন। সাহাবী সামনের কাতারে আসতে পারে না, কেননা সামনের কাতারে সব ওরা দখল করে রাখছিল। এখন ওলামাদের রক্তের বন্যায়, হেফাজতের রক্তের বন্যায়, শহীদদের রক্তের বন্যায়, আবু সাইদের রক্তের বন্যায়, খুবাইবের রক্তের বন্যায়, কোরআন ওয়ালাদের রক্তের বন্যায়, হাফেজের রক্তের বন্যায়, ছাত্র জনতার রক্তের বন্যায়, ফ্যাসিবাদ থেকে, দুর্নীতিবাদ থেকে এক নতুন বাংলাদেশ পাইলাম, এক নতুন কোরআন ওয়ালা, আল্লাহ ওয়ালা দেশ পাইলাম। এই নতুন স্বাধীন দেশে, কোরআন ওয়ালার দেশে, শহীদদের দেশে আবার নতুন মার্কেট মার্কারেরা, আবার নতুন মসজিদ মাদ্রাসা দখল করার জন্য আসে না। সাবধান, সাবধান, আমাদের রক্তের বন্যায় যে দেশ পাইলাম, এদেশে নতুন মার্কা দেখতে চাই না, নতুন ফ্যাসিবাদ দেখতে চাই না, নাস্তিক দেখতে চাই না, বামপন্থী দেখতে চাই না। কোরআন যে দেশ স্বাধীন করছে, এদেশে কোরআন ওয়ালারাই আসবে, কোরআন ওয়ালারাই থাকবে।
তো সাহাবী কাঁদে, জুবাইর ইবনে মুতাইম, নবী ও আমার একটু কোরআনের জ্ঞান লাগিয়ে দেন, আমার একটু কোরআনের ওয়াজ লাগিয়ে দেন, একটু আমার মাওলার আতর লাগাইয়া দেন, যাতে আমার এই শিরা ব্যাগের মধ্যে, শিরা হৃদয়ের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে গান্ধাকে দিয়া ভরা, গামের গন্ধ দিয়া ভরা। এই আমার দিকে দেখা, আমার ভিতরে যা আছে ঘামের গন্ধ দিয়া ভরা, পেশাবের গন্ধ দিয়া ভরা, নাকের গন্ধ দিয়া ভরা, চোখের গন্ধ দিয়া ভরা, চুল তেল দেয়, তেলের গন্ধ দিয়া ভরা, বালিশের গন্ধ দ্বারা ভরা, ডাস্টবিনের গন্ধ দ্বারা ভরা। এই যে দেখেন না, সানার পর এক কাঠা জমির দাম 50 লাখ টাকা, কিন্তু গন্ধর পানি দেয়া ভরা। কেউ কথা বলে না? আমার আব্বাই কবে যেন আয়া গ্রাম থেকে একদিন আসছে, এসে এই গন্ধ যেদিন দেখছে ওই দিন সন্ধ্যার সময় কয়েছে, বাজার তোর পা দুইটা ধরছি, আমার পেট মিলে গেছে, এই গন্ধের মধ্যে মানুষ থাকতে পারে, তুই জলদি আমার টিকিট কেটে বাড়ি খাবো। আমরা তো সানার পরের পানি ডেইলি উঁচু গোসলে সানার পরের গন্ধ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। আওয়ামী লীগের মশা, আওয়ামী লীগও গেছে, মশাও গেছে। সাহাবী কাঁদে আর বলে, নবী ও আমার ভিতরটা বড় গান্দা, আমার ব্যাগটা বড় শিরা, আমার ব্যাগের যৌবনের অবস্থা ভালো না, আমার কর্মের অবস্থা ভালো না, আমার হৃদয়ের মধ্যে ব্যাগের মধ্যে কিছু নাই, অভাবী মানুষ, গরিব মানুষ। এবার নবীজি বলে, এত অভাব কান্দা গাড়ি করে, আমি কিছু স্বর্ণ দিয়ে দেই, কিছু স্বর্ণ লয়ালা, কিছু বাজারের টাকা দিয়ে দেই, বাজার কিনালা, কিছু খেজুর দিয়ে দেই, কিছু খেজুর লয়ে যা, কিছু আবু বকর হলে কিছু জামা দিয়ে দেই, জামা লয়ে যা। এবার সাহাবী হাউমাউ কইরা কান্দে, সাহাবী হাউমাউ কইরা কান্দে আর বলে, নবী ও আমার ব্যাগ শিরা হইতে পারে, কলিজা পলিথিনের শিরা হইতে পারে, কিন্তু স্বর্ণ নেওয়ার জন্য আসি নাই, চামড়া নেওয়ার জন্য আসি নাই, খেজুর নেওয়ার জন্য আসি নাই, বাজার নেওয়ার জন্য আসি নাই, ফ্ল্যাট নেওয়ার জন্য আসি নাই, জামা নেওয়ার জন্য আসি নাই। তাহলে কি নিবি? নবী ও কোরআনের একটু আতর লাগাই দে, কোরআনের একটু আঁচ লাগাই দে, যাতে আমি আমার মাওলারে বলতে পারি, মাওলা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ও আমার আল্লাহ, আমার হৃদয়ের ব্যাগে আর কিছু নেই, কোরআনের একটু গেরা নবী লাগাই দিছে। ধন্যবাদ। নবী তেলাওয়াত করে, ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফুই ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাব রাব্বিকা লায়াতি মা লাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামাউ নূরা ওয়া তাসিরুল জিবালু সায়রা। নবী তেলাওয়াত করে গিরান লাগায়, সাহাবী গিরানে পাগল করা হয়। নবীজি কোরআনের গিরান লাগায়, কোরআনের ওয়াজ লাগায়, সাহাবী পাগল করা হয়। যেই নবী তেলাওয়াত করতে 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 ইয়াওমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা আযাব রাব্বিকা লায়াতি মা লাহু মিন দাফি। হায় কি ব্যাগ লয়া রানা দিলা, লাগেজের মধ্যে কি লয়া রানা দিলা। ইমিগ্রেশনের ফেরেশতা, ইমিগ্রেশনের পুলিশ যদি চেক করে, লাগেজের মধ্যে অবৈধ মায়া দ্বারা ভরা, বিবির মায়া দ্বারা ভরা, সম্পদের মায়া দ্বারা ভরা, দুর্নীতির মায়া দ্বারা ভরা, ফ্ল্যাটের মায়া দ্বারা ভরা। বাড়ি দিয়ে লাগেজ ভাঙে লাইব, কলিজা ফাটে লাইব, মাল না আন্নি মালিয়া, মাল বাঁচাবে না, নেতা বাঁচাবে না, মা বাঁচাবে না, বাপ বাঁচাবে না, নেত্রী বাঁচাবে না। নেত্রী পলাইছে, কাউয়াকাদের পলাইছে, এফ সালমান রহমান পলাইছে, দেশ জোগা জোগা বানায় লাইছে। কার কাছে যাবা, কোন দিকে যাবা? আয় না আয়, আয় না আয়, কোরআনের গেরান লাগাল। সাহাবী এবার নবীজি গেরান লাগায়, সাহাবী জর জর কইরা হেলে আর দোলে।
ইমাম সাহেব যদি আতর দেয় তো মুসল্লি খুশিতে আটখান হয়ে যায়, আত্মহারা হয়ে যায়। নবীজি কোরআনের তেলাওয়াত লাগায়, নবীজি কোরআনের ওয়াজ লাগায়, সাহাবী পাগল পারা হইয়া আত্মহারা হইয়া যেই বলছে ইয়ামা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। এর হৃদয়ে যদি আল্লাহর ঘিরান না লাগাও, আল্লাহর প্রেম না লাগাও না, ও বোন, ও ফ্ল্যাটওয়ালা, ও মালিকওয়ালা, কত ঘেরানি লাগাইলা, কত দামি ফ্ল্যাট বানাইলা, কত জমির দালালি করলা, কত চাকচিক্য করলা, কত অবৈধ পয়সা কামাইলা, কত সাথের খাবার খাওয়াইলা, একবারও ভোর রাত্রে নামাজে, তাহাজ্জুদের নামাজে, ফজরের নামাজে, আয়াদিনের নামাজে, তিলাওয়াতের নামাজে তবলিগে যায়া আল্লাহ বলে মজা নিলা না, আল্লাহ বলে মজা নিলা না। সাহাবীরে যেই নবীজি কোরআনের মজা দিয়া দিছে, কোরআনের আওয়াজ লাগাই দিছে, সাহাবী ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ ইন্নামা ইলাহুকুমুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহর নাম পড়া শুরু করছে, সাহাবী চিৎকার দিয়া বেহুশ হয়ে টাস কইরা হৃদয়টা ফাটা গেছে, ব্যাগ ফাটা গেছে। এবার নবীজি কোলে নিয়ে দেখে কলিজা ফাটা, কলিজার মধ্যে থেকে বাইর হইতেছে আল্লাহ 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 আল্লাহ। নবীজি সাহাবীর কোলে নেয়, সাহাবী মরা লাশ কিন্তু হৃদয় ফাটা, ব্যাগ ফাটা, ব্যাগের থেকে বাইর হয় আল্লাহ। আজকে খালি দুর্গন্ধ বাইর হয়। ফ্ল্যাটের মালিক, জমিদার মালিক, সুন্দরের মালিক, সৌন্দর্যের মালিক, শুধুই দুর্গন্ধ, শুধুই দুর্গন্ধ, ঘামের দুর্গন্ধ, পেশাবের দুর্গন্ধ, মিথ্যা কথার দুর্গন্ধ, পুতের বউর দুর্গন্ধ, জামাইয়ের দুর্গন্ধ, নেতার দুর্গন্ধ, নেত্রীর দুর্গন্ধ। সাহাবী গেরান আর গেরান, গেরান আর গেরান। নবীজি সাহাবীর লাশ লইয়া কান্দে। জিবরিল আমিন এসে বলে, নবী ও আর কত কাঁদবেন, আর কত কাঁদবেন? সে যারে চাইছে, যার মায়া আতর লাগাইছে, আতর লাগানেওয়ালা তারে লইয়া গেছে, আপনি কাঁদেন কা? ইন্নাল মুত্তাকিনা মাফাজা, ইন্নালিল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া কামা রাব্বুহুম আযাবাল জাহিম। নবী ও কাঁদেন না, কাঁদেন না। ও ক্ষুধার্ত সাহাবী, গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে জারির বলে, সাহাবী কান্দে, সাহাবী মরা, জান্নাতের ফেরেশতারা, জান্নাতের বিবিরা ওর খাবার নিয়ে আসছে, ওর পোশাক নিয়ে আসছে। নবী ওরে রাইখা দেয়, জান্নাতে খাবার খায়া কবরের খাটিয়ে রাইখা খাট পালঙ্গে দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কোন বাজার লইয়া রওনা দিলা? ব্যাগের মধ্যে কোন বাজার লইয়া রওনা দিলা? একবারও ভাবলা না ও ভাই, একবারও ভাবলা না কোন বাজার লইয়া রওনা দিলা? এই কলিজা আল্লাহ দিছে, এই হৃদয়ের ব্যাগ আল্লাহ দিছে, এই জিহ্বা আল্লাহ দিছে, সবকিছুর স্বাদ মিলা, এই কলিজার সবার মায়া প্রেম মিলা। আমি যে বানানিওয়ালা আল্লাহ, আমার দি মায়া লাগাইলা না। এজন্য কোরআনের ওয়াজ প্রেম, কোরআনের ওয়াজ ঘেরান, কোরআনের ওয়াজ মায়া। আলিল্লাহিল আসমাউল হুসনা। এই মায়া লাগানোর জন্য আল্লাহর নাম তেলাওয়াত করে, আল্লাহর নাম পড়ে, কোরআন তেলাওয়াত করে। এজন্য যাবা তো যাবা, এই বাজার ভাঙিয়া যাবে, এই সন্ধ্যা গুতুলি ফেটে যাবে। কই রওনা দিবা? কলিজায় আল্লাহ লয়া রওনা দে। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। কলিজায় আল্লাহর মায়া লয়া, কোরআন লয়া, কোরআনের ওয়াজ লয়া কারা কারা রাজি আছে? সবাই রাজি নেই? আলহামদুলিল্লাহ। তাহলে এই মাদ্রাসাটা প্রাইভেট মাদ্রাসা, আল্লাহর নাম পুরা বাচ্চারা শোনাইছে, বড় চমৎকার। এখন একটা পরিবেশ হয়েছে, এই জন্য এই মাহফিলটায় খরচ হয়েছে, একটু হিম্মত করে